চলো না, আজ একটু উত্তরের জঙ্গল থেকে ঘুরে আসি। লোকমুখে শুনেছি উত্তরের জঙ্গলে নাকি অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আর সেই জায়গাগুলোতে যে কেউ একবার গেলে নাকি পুরো মুগ্ধ হয়ে যায় গো। আজ আমার অফিসে কিছু কাজ পড়ে আছে, আমি সেগুলোকে শেষ করে এসে না হয় তোমাকে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তবে তাড়াতাড়ি আসবে কিন্তু। আচ্ছা ঠিক আছে। টোনা তো অফিস চলে গেল, আমি বরং সেই সুযোগে আমার বাড়ির সব কাজগুলো করে নেই। টুনি ঘরের সব কাজ করে তৈরি হয়ে যায়। এদিকে বিকেল হয়ে আসে, টোনাও বাড়ি ফিরে আসে আর টুনিকে নিয়ে উত্তরের বনের দিকে যায়। হঠাৎই রাস্তার মাঝে টুনি থমকে দাঁড়ায়। টুনি, তুমি এভাবে দাঁড়িয়ে পড়লে কেন? তোমার কি শরীর খারাপ লাগছে নাকি? না টোনা, আমার শরীর ঠিক আছে, কিন্তু এখানে কেমন জানি একটা রহস্যের গন্ধ পাচ্ছি। এই রাস্তায় রাত হলে হয়তো কোনো না কোনো ঘটনা ঘটে গো। কেমন গা ছমছমে ভাব। হলো, শুরু হয়ে গেল তোমার সেই আগের মতো দৈববাণী করা। ছাড়ো তো, ছাড়ো তো এসব দৈববাণী। তুমি কি আগে থেকে সব কিছু জানো নাকি? আর চলো আমরা ঘুরতে যাই, কি বিপদ হবে না হবে সেটাও আগে থেকে টের পাচ্ছে। তুমি যাই বলো না কেন, এই রাস্তায় এসেই কেন জানি আমার মন কুটাচ্ছে। ওসব না হয় তুমি পরে ভেবো, এখন চলো তো, রাত হয়ে আসছে। চলো। ওয়াও, জায়গাটা কত সুন্দর! ইস, আমি যদি এখানে একেবারের জন্য থাকতে পারতাম তাহলে কতই না ভালো হতো। সারাদিন না খেয়ে শুধু হাওয়া খেয়ে বেঁচে থাকতাম। আমার জায়গাটা খুব পছন্দ হয়েছে। কি সুন্দর হিমেল হাওয়া! হ্যাঁ হ্যাঁ, হাওয়া খেয়ে পেট ফুলে প্যারাশুটের মতো হাওয়ায় হাওয়ায় ভাসতে হবে, বুঝতে পেরেছো? শোনো, ফুল নদী পাহাড় সবই তো দেখা হলো, এবার চলো বাড়ি ফিরে যাই। রাত হয়ে আসছে যে, দেখো না সন্ধ্যা নেমে আসবে আবার। চলো চলো, সত্যি সন্ধ্যা হয়ে আসছে। উফ, আর হাঁটতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে এখানেই ঘুমিয়ে পড়ি। এ কি, এখানে হঠাৎ 7টা রাস্তা কি করে হলো গো? যাওয়ার সময় তো এখানে একটাই রাস্তা ছিল। আমিও তো কিছুই বুঝতে পারছি না, এখন আমরা কোন রাস্তায় যাব বলো তো? এখানে কোনো গন্ডগোল আছে, আন্দাজে যে কোনো রাস্তায় যাওয়া যাবে না গো। সত্যি এখানে গন্ডগোল আছে, আমাদের সাবধানে এখানে লুকিয়ে থাকতে হবে। আর সারা রাতে এখানে কি কি ঘটে তা দেখতে হবে। আমাদের এখন যাওয়া ঠিক হবে না, চলো লুকিয়ে পড়ি। তারপর দুজনে মিলে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। এদিকে হঠাৎ বাতাস বইতে থাকে, চারিদিক ভূমিকম্প হতে থাকে। তখনই 7 রাস্তার মাথায় 7টা পাখির মাথা প্রকট হয়। আর ঠিক মধ্যবিন্দুতে একটা ভয়ঙ্কর চেহারা ডাইনি প্রকট হয়। আমার আহারের সময় হয়ে এসেছে, এবার আমি 7 রাস্তার মাথায় দাঁড়িয়ে পোকা পাখিদের গিলে গিলে খাবো। আর তারপর আমি নিশ্চিন্তে একটা শান্তির ঘুম দেব। পাখির গন্ধ আমার নাকে ভেসে আসছে মনে হয়, একটু দৃষ্টিটা দূরে দিয়ে দেখি তো। আরে বাহ, ওই তো একটা কবুতর আমার এইদিকেই আসছে। যাক, এবার তাহলে একেই আমার শিকার বানানো যাক। এখন আমি এই অন্ধকারে এত দূর রাস্তা যে কি করে যাই বুঝতেই পারছি না, কিন্তু না গিয়ে তো আর আমার কোনো উপায় নেই। দেখি হাঁটতে হাঁটতে কত দূরই বা যাওয়া যায়। আরে, এখানে তো দেখছি 7 রাস্তা, কিন্তু এটা তো আগে ছিল না।
তাহলে কি অন্ধকারে আমি ভুল রাস্তায় চলে এলাম নাকি? আহ এখন যে কি করি? না, একটা পথ ধরে যেতে থাকি, দেখি সৃষ্টিকর্তা আজ কতদূর নিয়ে যায়। বান্টি কবুতর ডাইনির পাতা 7 রাস্তার ফাঁদে পা দিয়ে ফেলে। 7 রাস্তার একটা রাস্তা দিয়ে হাঁটতে থাকে, আর তখনই 7 রাস্তার ডাইনি বান্টির সামনে এসে হাজির হয়। দাদা ডাইনি, ওরে বাবা রে, বান্টি এ তুই কোথায় এসে পড়লি রে? পালা পালা এখান থেকে। আরে আরে আরে, তুই কোথায় পালাচ্ছিস? তোকে যে আমি খাবো, আর তার জন্যই তো আমি তোকে ছলনা করে এখানে এনেছি রে। এই বলে ডাইনি বান্টিকে ধরে ফেলে। বান্টি চিৎকার করতে থাকে। এদিকে টোনা আর টুনি এসব কাণ্ড দেখে অবাক হয়ে যায়। আমাকে এক্ষুনি ডাইনির সামনে যেতে হবে, আর ওই পাখিটাকে বাঁচাতে হবে। না না টুনি, তুমি ওখানে যেও না। তুমি যদি ডাইনির সামনে যাও তাহলে ডাইনি তোমাকেও খেয়ে নিবে। তার থেকে বরং তুমি বুদ্ধি বের করো যে কি করে এই 7 রাস্তার মাথার ডাইনিকে বিনাশ করা যায়। তুমি ঠিক বলেছ টোনা, আমি আজ রাতটুকু অপেক্ষা করব। কালই এর বিনাশের উপায় আমি বের করব। এসব বলে টুনি অসহায় হয়ে বান্টিকে ডাইনির পেটে যেতে দেখে, কিন্তু কিছুই করতে পারে না। এদিকে ডাইনি পাখি খেতে পেরে আনন্দে লাফাতে থাকে। সারা রাত ধরে অন্যান্য পাখিদের খোঁজ করতে থাকে। এদিকে দেখতে দেখতে ভোর হয়ে আসে। ভোরের আলো পড়ার সাথে সাথে 7 রাস্তা থেকে আবার এক রাস্তা হয়ে যায়, আর সাথে সাথে ডাইনিও অদৃশ্য হয়ে যায়। টোনা, তুমি কিছু বুঝতে পারলে? ওই 7 রাস্তার ডাইনির শক্তি দিনের বেলাতেই শেষ হয়ে যায়। চলো এবার আমরা ভৈরবী মায়ের কাছে যাই, আর ওনার সাথে পরামর্শ করে দেখি কি করে ওই ডাইনিকে বিনাশ করা যায়। এরপর টোনা আর টুনি মিলে ভৈরবী মায়ের কাছে যায়। আর ভৈরবী মাকে সব কথা খুলে বলে। এই ডাইনি হলো নিশাচর ডাইনি, আর ডাইনিগুলোকে সহজে বিনাশ করা যায় না। এরা অনেক শক্তিশালী হয়ে থাকে। তাহলে কি এভাবে ওই 7 মাথার রাস্তার ডাইনি তার ধ্বংসলীলা চালাতে থাকবে, আর আমরা তার শিকার হব? না, ওই ডাইনিকে বিনাশ করার একটা উপায় আছে। তা হলো আজ থেকে ঠিক 3 দিন পর আকাশে অনেক বড় চাঁদ উঠবে। সেই চাঁদের আলোয় যদি তুই ডাইনির নাম করে নিজের শরীরে 3 ফোঁটা রক্ত ওই 7 মাথার রাস্তায় দিস, তবেই ওই ডাইনির বিনাশ হবে, আর সব পাখিরা ডাইনির হাত থেকে মুক্তি পাবে। ভৈরবী মায়ের কথা মতো টুনি 3 দিনের অপেক্ষা করতে থাকে, আর এই 3 দিনে ডাইনি অনেক পাখির প্রাণ নিয়ে নেয়। এরপর দেখতে দেখতে 3